তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم और कदमे दरूद व सलाम যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। জোরে বলি আমিন। ঘুম চলে আসছে, আওয়াজ তো এমনই লাগে, এতগুলো মানুষ সামনে, আওয়াজে বোঝা যায় আমার সামনে কোনো মানুষই নাই। মনে হয় যেন আমি কবরস্থানের সামনে বসে আছি। বিষয়ও দিয়েছে কবর। আসলেও কি আমি কবরস্থানের সামনে না আল্লাহর কিছু জাগ্রত বান্দাদের সামনে? তাহলে একটু নাড়াচাড়া দিয়া আওয়াজ দিয়েন, সহযোগিতা করিয়েন। লম্বা চূড়া আলোচনা করব না, আপনাদের মর্জি মোতাবেক আমাকে বেঁধে দেওয়া বিষয়ের দিকে নজর দিয়ে ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলি আমিন। আমরা যারা এখানে আসছি আমরা সবাই মুসলমান। আমরা কি? আমরা সবাই ঈমানদার। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা মুসলমান, যারা ঈমানদার, তারাই পরকালকে বিশ্বাস করে। আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবী শেষ করে আরেকটা জগতে যাব। ওই জগৎকে আমরা বিশ্বাস করি বিদায় আমরা ঈমানদার। কিন্তু ওই পৃথিবীতে 700 কোটিরও বেশি মানুষ বসবাস করে। 250 থেকে 200 কোটি ঈমানদার বলা চলে না, সর্বোচ্চ বলা যায় যে মুসলমান। কারণ মুসলমানের মধ্যে অনেকে আছে যারা এখন নাস্তিকবাদীর মতো নিজেদেরকে চালায়, তারা শুধু নামে মুসলমান। কথা বলেন ঠিক কি না? আমরা যারা পরকালকে বিশ্বাস করি 700 কোটি মানুষের মতো মুসলমান বাদ দিয়া বাকি যারা আছে তাদের থিওরি হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্য ওরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলে। তাদের জীবন চলার কোনো গাইডলাইন নাই। তারা দুনিয়াকে বেহেশতখানা বানায়। আর আমরা যারা ঈমানদার, দুনিয়াটা আমাদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক না? দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কাফেরদের জন্য জান্নাত আর ঈমানদার মুমিনের জন্য এটা জেলখানার মতো। তাহলে আমরা যারা পরকালকে বিশ্বাস করি আর ওই পরকালের অনেকগুলো ধাপের প্রথম ধাপের নামই হইল কবর। বড় করে বলি সুবহানাল্লাহ। আর সে কবরে শোয়ার জন্য প্রথমে এই দেহ নামক মেশিনটা যে চলে অক্সিজেনের মাধ্যমে, শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে, ওই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখনই আপনি আমি কবরের প্যাসেঞ্জার বা যাত্রী হব। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে চিরস্থায়ী বেঁচে থাকার সুযোগ আছে? আওয়াজে বোঝা যায় আপনাদের আছে। এই পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলুন, পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ আছে?
নির্দিষ্ট সময়ের পরে কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এমনকি আজকের মাহফিলটা শেষ করে বাসায় পৌঁছবো তার গ্যারান্টিও নাই। রাত্রে ঘুমাইবো, সকালবেলা ঘুম ভাঙবে তারও গ্যারান্টি নাই। ঘুম ভাঙলে আগামীকাল, না হয় ঘুমটাই পরকাল। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহসিহা আনিন নার। বড় করে বলি সুবহানাল্লাহ। অন্যত্র বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। অথচ এই মরণ থেকে বাঁচার জন্য আমরা কত তালবাহানা, কত কিছু করি, বাঁচার কোনো সুযোগ নাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মরণ থেকে বাঁচার জন্য তুমি তালবাহানা করো, ওই মরণ থেকে বাঁচা যাবে না। রাজা বলো, প্রজা বলো, ধনী বলো, গরিব বলো, বংশীয় বলো আর নির্বংশীয় বলো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় তোমার রাজপ্রাসাদ, কোথায় তোমার নামি দামি দালান কোঠা বিল্ডিং, কোনো কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না, সামনের কদম পিছনে দেওয়া যাবে না। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডের জন্য আর কোনো বাঁচা যাবে না। আপনি বলবেন, আমি তো নামি দামি বিল্ডিং করেছি, ইঞ্জিনিয়ার বলছি এতটুকু পরিমাণের ইনস্ট্রুমেন্ট দিলে বিল্ডিং যথেষ্ট। আর আপনি বললেন না, আরো বাড়াইয়া দাও, ভূমিকম্প হইলে যেন আমি বাঁচতে পারি। আছে না নাই? কিন্তু বাঁচার কোন সুযোগ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি পৃথিবীর নামিদামি কোনো গর্তের মধ্যে লুকিয়ে থাকেন, বাঁচার জন্য যদি মঙ্গল গ্রহেও বান্দা উঠে যায়, হায়াতের বাজের যখন শেষ হবে, একটা সেকেন্ডও বাজার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? ওই মরণের চিন্তা আজকে মুসলমানদের নাই, ওই মরণের চিন্তা আজকে আমাদের মধ্যে নাই। যদি থাকতো রে বান্দা, প্রতি কদমে কদমে গুনাহের মধ্যে লিপ্ত হইতাম না। ওই মরণের ভয় যদি থাকতো, বাপ দাদা যেই পথে গেছে আমাকেও সেই পথে যেতে হবে, আজকে অবৈধ উপার্জনের পিছনে নিজেকে বিলিয়ে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে যে কথা বিশ্বাস করেন কারা কারা? একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালা। মরতে হবে তো সবার, তাইলে প্রস্তুতি নেওয়া দরকার আছে। ওই মরার পরে যেই কবরের মধ্যে শোয়াইবে, যেই জগতের মধ্যে আপনাকে আমাকে ট্রান্সফার করবে, ওই জগতের অনেকগুলো স্টেপের প্রথম ধাপের নাম হইল কবর। বড় করে বলি সুবহানাল্লাহ। যদি একটা ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞাসা করি, কবর চিনুনি? বাচ্চাটা বলবে চিনি। বলে কি? মানুষ মারা গেলে পরে ছোট্ট একটা মাটির ঘর বানায়, ওই ঘরের মধ্যে তারে শোয়ানো হয়। ওই ঘরের মধ্যে খাট পালং থাকে না, ওই ঘরের মধ্যে লেপ তুষক থাকে না, এই ঘরের মধ্যে কোনো সরঞ্জাম দেওয়া হয় না, খাবার দাবারও থাকে না। যেভাবে আমরা আম্মা জানের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, ওই কবরে দেওয়ার সময় আমাদেরকে ঠিক
এইভাবে দেওয়া হয়। পুরুষ হইলে পরে বাজারের কম দামে 3টা কাপড়, মহিলা হইলে পরে 5টা কাপড় দিয়া ইজ্জত আবরু দেখে ওই কবরের মধ্যে দেওয়া হয়। হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংকে টাকা পড়ে থাকবে, মহিলা হইলে পরে কয়েকশো ভরি স্বর্ণ আলমিরার মধ্যে পড়ে থাকবে, বরং নিজের কানের ধুল নাকের ফুল পর্যন্ত খুলে ফেলবে। কথা বলেন ঠিক কি না? আমরা যখন দুনিয়াতে আসার আগে একটা জগতে ছিলাম, রুহের জগতে। তারপরে এসেছি আমরা আম্মা জানের পেটে, তারপরে এসেছি আমরা এই দুনিয়ার মধ্যে। ঠিক একইভাবে আমাদেরকে আবার চলে যেতে হবে ছোট্ট কবরে। ওখান থেকে হবে হাসরের ময়দান, আর ওইখান থেকে হিসাব নিকাশ করে কেউ জান্নাত আর কেউ জাহান্নাম। এই যে আসারও 3টা সিরিয়াল, যাওয়ারও 3টা সিরিয়াল। কথা বলেন ঠিক কি না? ওই কবরের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কবরের আযাবের কথা আমাদের চিন্তা হয় কি হয় না? আমার তো মনে হয় না হয়। কবরের ভয় যদি থাকতো রে মুসলমান, ঘন্টায় ঘন্টায় এত বেশি বেশি খারাপ খারাপ সংবাদ শুনতে হয়। পত্রিকাটা খুললে পরে হত্যা, গুণ, দর্শন, মারামারি, খুন খারাপের হাজারি। 100 টাকা 500 টাকার জন্য এক ভাই আরেক ভাইয়ের পেটে ছুরি মারে, সন্তান বাবারে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, বোনের ইজ্জত নষ্ট হয়, সমাজের মানুষ কিছু বলে না। কাকে মাইরা কে বড় হবে, কার চেয়ে বেশি তাড়াতাড়ি সম্পদের মালিক হবে, অথচ এই সম্পদ বুক করবে তার কোনো গ্যারান্টি নাই। কবরের আযাব যদি থাকতো, নবীর সাহাবী যারা কবরের পাশ দিয়ে গেলে পরে বিনাইয়া বিনাইয়া কান্না করত। আল্লাহু আকবার। হযরত উসমান গনি জিন্নুরাইন, কোন বর্ণনায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়া যাচ্ছে, ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করে, কাল বেয়ে পানি পড়ে। সাহাবারা জিজ্ঞেস করে, ওগো আমিরুল মুমিনিন, এইভাবে কেন ছোট বাচ্চার মতো কান্না করতেছেন? ডাক দিয়া বলে, তোমরা কি শোনো নাই? আমার দয়াল নবীজি নুরানি জবান মুবারক ইরশাদ করেছেন, আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নাস। কেননা রাসূলুল্লাহর জবান মুবারকে শুনেছি, এই কবর হলো পরকালের অনেকগুলো ধাপের, অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ। আল্লাহর নবী শুধু তাই নয়, আরো বলেছে, এই কবর হবে কোন মানুষের জন্য জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য জাহান্নামের গর্ত সমূহের গর্ত। এই কারণে কান্না করি, জানি না এই কবরে গেলে পরে ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল আশারে মুবাশশারার অন্যতম সদস্য। ইসলামের জন্য এত কিছু করলো, এক ওয়াক্ত নামাজ কাজে করে নাই, হুজুরের আদর্শ থেকে পিছপা হয় নাই, কোরআন সুন্নাহর থেকে দূরে সরে নাই। ওই সাহাবীরা কবরের পাশ দিয়ে গেলে পরে কান্না করত। আর আপনার আমার নামাজ নাই, আমল নাই, হিসাব নাই, হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, পরের হক নষ্ট করি, মিথ্যা কথা বলি, পরশ্রীকাতরতা করি, গীবতের মাধ্যমে সারাটা দিন কাটাই। আমলের দিকে তাকাইলে শূন্য ছাড়া কিছু দেখা যায় না, জান্নাতের আশা তো করাই যায় না। তারপরেও কবরের পাশ দিয়া যাওয়ার সময় কান্না তো দূরের কথা, বহু পোলাপাইন আরো হিন্দি গান গাই। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল এই যে আমাদের একটা কলব, যে কলবের মধ্যে পরকালের ভয় ধারণ করব, যে কলবের মধ্যে পরকালের জন্য কিছু সঞ্চয় করব, যে কলবের মধ্যে আল্লাহর ভয় ধারণ করে জীবন চালাবো, আমাদের কলবটা মরে গেছে। আল্লাহর ভয় আমাদের কলবে নাই। কথা কোন ঠিক না? খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ বের হচ্ছে না। দুই একজন তো এমন ঘুম ঘুমাইতেছেন, আপনার ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছে। কাজ করলে কেমন হয়, আধা ঘন্টা বিরতি দেই, সবাই ঘুমাই যায়। কি বলেন? আপনারাও ঘুমান, আমিও ঘুমাই নাকি? তাহলে ঘুম কিসের? মাত্র বাজে 11:15। এই সময়ে তো ঘুমানোর কথা না। কথা কোন ঠিক না? একটু মহাব্বত জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
আমার এক ভাই মদিনা শরীফ আছে, উমরা করতে গেছে, হুজুরের রওজার পাশে আছে, আপনাদেরকে সালাম দিছে। রিয়াজুল জান্নাতের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ বলি। উনি রিয়াজুল জান্নাতে আছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনিও আপনাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই আছে, আপনাদের দুইজনের জন্য দোয়া, রিয়াজুল জান্নাত, আমাদের জন্য দোয়া করবেন। আমরা হাজার হাজার ভাইয়েরা এখন মাহফিলে আছি, আপনাদের জন্য দোয়া। মারহাবা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাস করবেন রাব্বানা, বলেন নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাস করবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচারে, আপনি ছাড়া মোদের বাঁচারে কোনো উপায় থাকবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে না, বলেন আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে কেউ হায় হায় শুনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ। মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাইনি। এইমাত্র রিয়াজুল জান্নার দৃশ্য দেখছি, অলরেডি চোখে সব ভাসতেছে, মন চাচ্ছে উড়াল দিয়া চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই মদিনা যেন আল্লাহ সবার জীবনে নসিব করে। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যেন সবার জন্য নসিব করে, বলো না আমিন। মদিনা যাইতে মন চায় কার কার? তাহলে চোখটি খুইলা না ঘুমাইয়া আমার সাথে বলুন, আমারে মনের কল্পনা জল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যাদের মনে চায় অন্তত সোনার মদিনাটা সাথে বললেন, ঠিক আছে? আমারে মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বললেন যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি আনা গো, যাব আমি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে এই ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো
যাব আমি সোনা বলেন যাব আমি রাসূল আপনার ভালো আপনাই ভালোবাসে বেচারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা রাসূল থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি সোনা বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি রাসূল আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রাসূল ওই মধু আনা গো যাব আমি সোনা রাসূল যাব আমি জোরে বলি না মারহাবা আল্লাহ যেন কবুল করে মনোযোগ আসেনি এই পর্যন্ত যা বলছি মোটামুটি বোঝা গেছে একটু মনোযোগ রাখবেন মাঝে মধ্যে আপনাদের বিষয়ও আমি জানি কি করে আপনাদের ঘুমটা দূরে সরাতে হয় হালকা পাতলা কিছু মেডিসিন মাঝে মধ্যে দিব ইনশাআল্লাহ ঘুমাবেন না তো ঠিক আছে তাহলে বলছিলাম কবর কবর যেই কবরের সামনে দিয়া নবীর সাহাবারা গেলে কান্না করত আর আমরা নবীর উম্মত হইয়া সেই কবরের পাশ দিয়ে গেলে কান্না তো দূরের কথা কবরের প্রতি যে একটা সম্মান শ্রদ্ধা ভয় ভীতি এটাও দেখা যায় না কথা বলেন ঠিক না অথচ আপনি চাইলে কবরের পাশে দিয়ে হাঁটা অবস্থায় গাড়িতে চড়া অবস্থায় আপনি কবর জিয়ারত করতে পারেন আপনি যাচ্ছেন কবরবাসীকে সালাম দিয়া মনে মনে সূরা ফাতিহা পড়ে তিনবার সূরা ইখলাস শরীফ পাঠ করে আপনি যদি বলেন আল্লাহ আমি যা তেলাওয়াত করেছি এর হাদিয়াটুকুন এই কবরে যত মুর্দা আছে তাদের ইসালা সওয়াব করে দিলাম আপনার এই জিয়ারতের উসিলা আল্লাহ চাইলে কবরবাসীর কবরের আযাব ক্ষমা করে দিতে তাদের উসিলা আপনাকে আমাকেও ক্ষমা করতে পারে কিনা কিন্তু আমি মাঝে মধ্যে এমনও দেখেছি কবরের পাশে দিয়া যাওয়ার সময় যুবক ভাই হিন্দি গানে টান দিয়া যায় আছে না নাই জোরে বলুন না নাউজুবিল্লাহ এরে যুবক এই কেন তোমার দৃষ্টান্ত তো হুজুর কবরের পাশে দিয়ে গেলে ভয় লাগে তাই একা একা যাচ্ছিলাম তো তাই একটা গানে টান দিছি আচ্ছা ভয় কাটানোর জন্য কি গানে টান দিবা না তুমি আল্লাহর নাম নিবা তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারতা তুমি জিকির আজকার করতে পারতা রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারা তা না করে তুমি গানে টান দিয়া তোমার কবরের আযাবকে নিশ্চিত করলা কথা বলেন ঠিক না আপনারা কি আমার সাথে দ্বিমত আছেন নাকি আপনাদের এই চট্টগ্রামের একজন নামি দামি শিল্পী ছিল উনি যখন মারা গেল ওনার ভক্তরা চাইলো ওনার কবরে গিটার দেওয়ার জন্য এগুলো কথা বাস্তব কথা নাম বলা দরকার নাই আল্লাহ মাফ করে দেব যেহেতু মুসলমান আমরা দোয়া করি তাহলে যেই ভক্ত ওনার প্রিয় শিল্পীর কবরে গিটার দিতে চায় সে কি ভক্ত না তার শত্রু আরে জোরে বলুন না মানুষটা যখন মরেই গেল তার জীবনের কি করলো না করলো আমরা মুসলমান হিসেবে আরেক মুসলমানের জন্য ক্ষমা চাইবো যে আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও এটা হওয়ার কথা কথা বলেন ঠিক না তা না করে আমি কত বেশি মহব্বত করি ভালোবাসা দেখানোর জন্য কবরে গিটার দিতে যাই জোরে বলে না মানুষটা যতই গুনাহ করে সে যতই পাপ করে সে মনে করেন পৃথিবীর সবচেয়ে এক নাম্বার গুনাহের কাজে লিপ্ত ছিল যখন সে মরে গেল তার জিম্মাদারি কি আমার কাছে আছে আপনার কাছে আছে তার জিম্মাদারি কই কিন্তু আমরা কি দেখতেছি কবর থেকে উঠায়া আগুন দিয়া লাঠি দিয়া গুথায়া লাশের উপরে আবার বেত্রাঘাত করতেছে এগুলো কোনো কালচার হতে পারে না কোনো সভ্য সমাজ তা মানতে পারে না কথা বলেন ঠিক কি না এগুলো আইয়ামে জাহিলিয়া কেউ হার মানাচ্ছে আপনি বলবেন সে অমুক করছে এটা করছে সেটা করছে আমি সব আপনার মানলাম সে থাকা অবস্থায় আপনি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতেন সেটা আপনার রাইট ছিল এখন যেহেতু সে মরে গেছে তার পাশ্চাত্য তার কর্মের ফল সে হিসাব দিবে কার কাছে
আপনি তা না করে আপনি কি দৃষ্টান্ত শিখাইলেন? কি শিখবে নেক্সট প্রজন্ম? এগুলো তো জাহিলি যুগের দৃষ্টান্ত ছিল। মানুষকে পাথর মেরে 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 ফেলা, মব সৃষ্টি করে সুস্থ মানুষকে জায়গায় প্রকাশ্যে বেত্রাঘাত করে প্রকাশ্যে রামদা ছুরি দিয়া মেরে ফেলা, এগুলো কি কোনো মুসলমান? আমাদের দেশ তো আবার 90% মুসলমানের দেশ, সভ্য সমাজ এগুলা কখনো গ্রহণ করে? তাই আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে। শয়তানের অসহায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে জাহান্নামের রাস্তাকে ক্রয় করা যাবে। যে কথা বলছিলাম ওই কবরের ব্যাপারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বেই বলে গেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার লোভে পড়ে যাবে। সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون المخلوق وينسون الخالق। অচিরে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে তারা ভুলে যাইবে। যে 5টা জিনিসকে তারা ভালোবাসবে অথচ ওই 5টা জিনিস, যে 5টা জিনিসকে তারা ভুলে যাইবে, ওই 5টা জিনিসকে তাদের বেশি বেশি স্মরণ করা দরকার। বড় করে বলে সুবহানাল্লাহ। এক নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। বর্তমানে তাই চলতেছে। আমাকেও যদি মরতে হবে, আমাকেও কবরে যেতে হবে, সেই খবর আমি বলে গেলাম। আমি দুনিয়া নিয়ে পাগল, আমি দুনিয়া নিয়ে পাগল, আমার হায়াত নিয়ে ব্যস্ত। কি করে হায়াতকে লম্বা করা যায়? উপায় মুসলমান, হায়াত যদি টাকা দিয়া লম্বা করা যাইতো, বিল গেটসের মতো নামি দামি ধনীরা কোনোদিন মরতো না। কথা কোন ঠিক কিনা? হায়াত যদি টাকা দিয়া লম্বা করা যাইতো, ফেরাউন কোনোদিন মরতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কোনা, তোর 1000 কোটি টাকার দিকে আমি তাকাই না। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তোর জানটাকে কবজ করবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো অপশক্তি, কোনো ফুড স্তরে আটকায় রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই যে করোনা চলে গেল, মনে আছে নি? করোনার সময় মসজিদ বন্ধ, তখন আবার মসজিদের গেট ভেঙে ফেলে নামাজ পড়ার জন্য। কথা কন না? রমজান মাস অনুমতি দিল 10 জন নামাজ পড়তে পারবে। কয়জন? 10 জন, তাও ইমাম মুয়াজ্জিন সব মিলাইয়া। এখন আমি যেখানে জুমা পড়াই মুসল্লি 4-5 হাজার হয়। এখন মাগরিবের পরেই মসজিদের চতুর্দিকে অবস্থা ভরপুর। আমাকে পাঁচলাইশ থানার ওসি মহোদয় কল দিল যে আমি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলছি, বলল যে আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না, একমাত্র এটা পারবে খতিব সাহেব। বলে যে আপনি একটু কষ্ট করে আসেন, না হয় আমরা এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমি তাড়াহুড়া করে আসলাম, আয়সা দেখতেছি মাশাআল্লাহ মসজিদের গেট 3টা বন্ধ, বারান্দা সহ আশেপাশে কয়েক হাজার মানুষ। এখন ওই দিক দিয়া সরকার বলতেছে নামাজ পড়তে পারবে কয়জন? 10 জন, আর পাবলিক এন্ডা 1000-এর উপরে। কেমনে নিয়ন্ত্রণ করা? যাই হোক, মাইক নিয়ে কতক্ষণ বুঝাইলাম, বুঝতে রাজি না। পরে আমি ওসি সাহেবকে আবার ফোন দিলাম যে আজকের জন্য আমারে 2-300 এলাও করেন, বাকিদেরকে পাঠিয়ে দিচ্ছি, কালকে আপনার 10 জন ঠিক থাকবে। আপনি যদি ওয়াদা করেন তাইলে আমি আজকেরটা ছাড় দিলাম। আমি কি ঠিক আছে? তারপরে আমি সহ 3-4-500 যা ছিল নিচতলা পর্যন্ত পড়ছি। নামাজের পরে 10 মিনিট ব্রিফিং দিলাম যে আল্লাহ তো আমাদের খবর জানে, যেহেতু সরকারের একটা বিধি আছে ওটাকেও রাষ্ট্র হিসেবে আমাদের সম্মান করা উচিত। তো আজকে যাই আসলাম, আগামীকাল যেন আমরা না আসি। আমি বাদ দিয়া সহ ইমাম মুয়াজ্জিন মিলাইয়া 10 জনের একটা লিস্টি করছি যে 10 জনের বেশি যেন না হই। আমি তো মনে মনে খুশি হয়ে গেছি। আল্লাহর বান্দারা যেভাবে মসজিদমুখী হয়েছে, আহা, মসজিদ তো সব পুরাইয়া নতুন নতুন আরো সংস্কার করতে হবে। ওমা, যেই মাত্র করোনা চলে গেল, এখন যেই লাউ সেই কদু আর মুসল্লির খবর নাই। কথা কোন ঠিক না?
যে জীবনে কোরআন শরীফ পড়ছে না সেও নাকি কোরআন শরীফ পড়ছে, ঘরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি, কারণ দেখতেছে তার পাশের বন্ধুটা তার চেয়ে হেলদি ছিল, হৃষ্টপুষ্ট ছিল, শক্তিও বেশি ছিল। হঠাৎ করে খবর আসলো সে নাই। দেখতে পাইলো ওনার বয়স 40, ওনার ছোট ভাই পাশের বাড়ির তার বয়স 25-30, একেবারে সুটাম দেহের অধিকারী, খবর পাইলো সেও নাই। এবার ভিতরে আস্তে করে একটু নাড়া দিচ্ছে, না রে এই দুনিয়াতে তো থাকা যাবে, আমার চেয়ে শক্তিশালী টাকাওয়ালা পয়সাওয়ালা যেহেতু চলে যাচ্ছে আমাকেও যেতে হবে, তাই একটু করে আল্লাহর দিকে দাবিত হয়েছিলাম। কিন্তু এখন আবার উল্টায় আরো এমনও মন্তব্য করে কোবেটা লাইভ ফিরা পাইছি, তো 3 বার তো আমি আইসিইউতে ছিলাম, মইরাই তো গেছিলাম, পরিবারের ওরা মনে করছিল আমি মইরাই গেছি, তারপরেও যেহেতু আল্লাহ বাঁচাইয়া দিছে। ওই ক্রিকেট যারা খেলে 4 ছক্কাতে আউট হইতে নিলে তখন দেখবেন থার্ড আম্পায়ার একটা ডিসিশন দেয় যে সে আছে কি নাই, কিছুক্ষণ পরে এখানে লেখা ওঠে নট আউট। এবার দেখবেন পাগলা আরো উড়াদুরা মারে, কথা কোন ঠিক না? তো 2-4টা মাইরা আসে, তুই কি লেগে এরকম করলি? আমি তো গেছিলাম গা, যেহেতু বাচ্চা ছিলাম চাইছি কয়েকটা 4 ছক্কা মারার জন্য। তো আমাদের মধ্যে কিছু ভাই আছে করোনাতে 3 বার হাসপাতালে গিয়ে যেহেতু ফেরত আইছি, এখন সেই কদিন বাঁচি একটু দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করুন নীতিতে আসি। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মত গুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাইবে, অথচ তাদের জেনে রাখা উচিত যে দুনিয়া নিয়ে তারা এত ব্যস্ত, যে হায়াত নিয়ে তারা ব্যস্ত। হাজার হাজার কোটি টাকার চিকিৎসা হয়, আল্লাহর বান্দা বান্দিরে কিন্তু ডাক্তার বাঁচাইতে পারে না, চিকিৎসা দিয়া বাঁচাইতে পারে না। হায়াতের বাজের শেষ হইলে পরে আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আল্লাহর হাবিব কো আমার উম্মত গুলো দুনিয়ার পাগল পারা হয়ে যাবে, আখিরাতের কথা তারা বলে যাইবে, অথচ আখিরাত হলো চিরন্তন সত্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। আজকে দুনিয়াতে আছি কালকে নাই, জমিনে ভালো চাষাবাস করলে ভালো ফলন পাওয়া যায়। এই 50, 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগিতে যদি ভালো কিছু করা যায়, আমল যদি ভালো হয়, ওই লম্বা সময় পরকালে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনি বলবেন লন্ডন, আমেরিকা, প্যারিস, জাপান নামি দামি রাষ্ট্রের মানুষ তো এইভাবে চলে। আমি বলবো ওই মানুষ তো পরকালকে বিশ্বাস করে না, তাদের তো ঈমান নাই, তারা তো মুসলমান না। আপনার তো ঈমান আছে, আমার তো ঈমান আছে, পরকালের বিশ্বাস আছে, সুন্দর জীবন চলার জন্য একটা আসমানি গ্রন্থ কোরআন আছে, একজন ব্যক্তিকে অনুসরণ করার জন্য গাইডলাইন হিসেবে আল্লাহর হাবিব আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি কেন পরোয়া জিন্দেগি চালাইবো? আপনি আমি কেন কোরআন হাদিসের বাইরে যাই জীবনকে এইভাবে চালাবো? এটা হইতে পারে না, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে ভালো কিছু করলে চিরস্থায়ী পরকালে ভালো পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে, বোঝা যাচ্ছে প্রত্যেকটা কথাই আমি কোরআন হাদিস থেকে বলতেছি, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমি ঘড়ির দিকেও খেয়াল আছে, মনে কষ্ট নিয়েন না, ভয় নিয়েন না, যত তাড়াতাড়ি পারি ঘুমানোর ব্যবস্থা করে দিব, শুধু মনোযোগ লাগবে। আছে তো মনোযোগ? 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা বলে যাইবে, কথা কোন ঠিক কিনা? প্রতিযোগিতা শুরু হইছে, কার বাড়ির চেয়ে কার বাড়ি সুন্দর করা যায়, নকশা কতটা দামি করা যায়। প্রতিযোগিতা, গড় 5 কোটি খরচ হইলে আমি 10 কোটি দিব, যাতে কেউ একবার আমার বিল্ডিং এ ঢুকলে আর চোখ ফিরাতে না পারে। আমি তো কি বলবো, আল্লাহ পাক আমাকে দেখাইছে, আমি চিন্তা করি, আহারে দুনিয়ার মিস্ত্রির বানানো ঘর যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর বানানো জান্নাত না জানি কত সুন্দর। বিদেশের বাড়িতে, বিভিন্ন কান্ট্রিতে অনেক কিছু আমি দেখেছি, কারুকার্যগুলা দেখলে এটা বিশ্বাস করা যায় না যে মানুষ এগুলা বানাইছে। তখন মনে হয় জান্নাত কেমন সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? চট্টগ্রাম শহরে এমন নামি দামি আভিজাত্য এলাকায় এই ধরনের কিছু বসত বাড়ি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই কথাই আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর
আমার উম্মতগুলো রাজপ্রাসাদকে ভালোবাসবে, দুনিয়ার ঘর বাড়িকে ভালোবাসবে, ওয়ান সাউনাল কুবুর, আসল বাড়ি কবরের কথা বলে যাইবে। কথা কোন ঠিক কিনা? দিন শেষে আসল বাড়ি কোনটা? কবর। আওয়াজ দেন কোনটা? কবর। এই যে বাড়ি এত সুন্দর করে সাজাইলাম, কারুকার্য করলাম, বিদেশ থেকে মার্বেল পাথর এনে সাজাইলাম, আজকে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, যেই সুন্দর করে আমি বাড়ি বানাইলাম স্ত্রী সন্তানের জন্য, যত তাড়াতাড়ি পারে ঘর থেকে লাশটাকে বের করে। কথা কোন ঠিক কিনা? কোন কারণে যদি লাশটা এক রাত রাখতে হয়, ঘরের ভিতরে রাখে না, বাহিরে রাখে। ও মুসলমান, যে স্ত্রীকে খুশি করার জন্য তাজমহলের মতো বাড়ি বানাইলাম, যেই সন্তানের মনের আশা পূরণের জন্য বিলাসবহুল বাড়ি বানাইলাম, অথচ সেই বাড়ি বানাইতে যাইয়া যে আমি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি তার কোনো হিসাব নাই। আর যে টাকা দিয়া বাড়ি বানাইলাম, ওই টাকাটা হালাল না হারাম তারও একটা প্রশ্ন থেকে যায়। অবৈধ টাকার পাহাড় দিয়ে আমি বিলাসবহুল বাড়ি বানাইলাম, আজকে আমি মরে গেলে কালকে আমারে কবরে পাঠাইবে, অথচ কবরের আযাব গুলো আমি নিজেই নিব। আমার কবরের আযাবের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার সন্তান নিবে না, বাবা মা ভাই বোন কেউ নিবে না। তাহলে কার জন্য আমি অবৈধ উপার্জন দিয়ে রাজপ্রাসাদ বানাইবো? তারা তো রাজপ্রাসাদে বসে বসে আরামে উল্লাসে কাটাবে, আর কবরের মধ্যে ফেরেশতাদের গোতানি পারানি খাইবো আমি। কথা কোন ঠিক কিনা? এই বুঝটা কেন বুঝে না? আমার বুঝে আসে না কেন মুসলমান এত বোকা হয়, কেন মানুষ এত নামি দামি আভিজাত্য বিলাসবহুল জীবন চালায়। একটু মাত্র বোঝা দরকার, এই দুনিয়াতে যত নবী রাসূলরা ছিলেন তাদের জীবনে তত কষ্ট বেশি ছিল। ওলি আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহর বান্দা যারা ছিলেন তাদের জীবনও কষ্টের মধ্যে ছিল। এই জন্য আল্লাহর নবী কো আসাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি জমিনের মধ্যে কষ্ট স্বীকার করেছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তারা। তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আমি সরকারি চাকরি করি, কোনো অবৈধ উপার্জন করি না, আমি ব্যবসা করি, হালাল পন্থা ব্যবসা করি, মানুষকে ঠগাই না, কিন্তু আমার তো জীবন চলাটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলবো হ্যাঁ, এই যে আপনি কষ্টে জীবন চালাচ্ছেন, আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতেছেন। কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রী পর্দা করে, সন্তানগুলো ভালো মতে চলে, কিন্তু আমার ঘরে সারা বছর শুধু অসুখ আর বিসুখ, আর পাশের বাড়ির কালু ফালু নামাজও পড়ে না, রোজাও রাখে না, বিগত 12 বছরে একটা ঠান্ডা সর্দি কাশিও হয় না। আছে না নাই? তাহলে আপনাকে বুঝে নিতে হবে, ওই কালু ফালু নামাজও পড়ে না, রোজাও রাখে না, মদ খায়, হারাম উপার্জন করে, ঘুষ খায়, ছেলে মেয়েগুলা পর্দা করে না, তার কোনো অসুখ বিসুখ নাই, তার মানে আল্লাহর বান্দার খাতার মধ্যে বান্দা হিসেবে তার নামও নাই। কথা মনে বুঝেন নাই? আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা? তাইলে আল্লাহর বান্দা হইলে আল্লাহ আপনার পরীক্ষার মধ্যে ফেলবে। ওই পরীক্ষাটা সন্তান দিয়া হবে, পরীক্ষাটা সম্পদ দিয়া হবে, পরীক্ষাটা শরীর দিয়া হবে, পরীক্ষাটা মান সম্মান দিয়া হবে। এই সব কিছু ওভারকাম করে আপনি যদি টিকে থাকতে পারেন, আল্লাহ কো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল বান্দা যারা আমি তাদের সাথে আছি। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের সাথে যারা মোকাবেলা করবে আমি এত বেশি তাদেরকে দিব যার কোনো হিসাব নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা দুনিয়া নিয়ে পাগল? 3.5 হাত কবরের চিন্তা আনা দরকার আছে না নাই? ও মুসলমান, এই দুনিয়াতে এসির ভিতরে থাকা দরকার নাই। কবরটা যদি ভালো করা যায়, পরকালের ঠিকানা যদি জান্নাত হয়, এত বেশি নিয়ামত আল্লাহ তোমারে আমারে দিব যা গণনা করে শেষ করা। এই দুনিয়াতে বাড়ি যতই নামি দামি বানাই, এক একজনের বাড়ি বলে জিজ্ঞাসা করলে হুজুর আপনি বা যদি জিজ্ঞাসা করেন ও শিল্পপতি সাহেব আপনি থাকেন যে আপনার বাড়িটা কত, চট্টগ্রাম শহরে বলবে 2000 স্কয়ার ফিট, 3000 স্কয়ার ফিট, আরো বেশি হলে বলবে 10,000 স্কয়ার ফিট। আপনার রুমটা কত বড়? বলবে সর্বোচ্চ 2000 স্কয়ার ফিট। কিন্তু আমার আল্লাহ কো বান্দা, দুনিয়াতে যদি কষ্ট করে আমার রাসূলের আমারে খুশি করে আসতে পারিস, তোর জন্য আমি যে জান্নাত বানাইবো, ওই জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান। জোরে বলি সুবহানাল্লাহ।
ও মুসলমান, দুনিয়াতে যত নামি দামি বিল্ডিং বানান, বিদেশি মার্বেল পাথর লাগান, আর জান্নাত যে আল্লাহ আপনার জন্য বানাবে, জান্নাতের একটা ইট হবে স্বর্ণ, আরেকটা ইট হবে রূপা, আরেকটা ইট হবে ইয়াকুত পাথর, আরেকটা ইট হবে আপনার রূপার। এইভাবে একটা ইটের সাথে আরেকটা ইটের সংমিশ্রণ দুনিয়াতে হয় বালি আর সিমেন্ট দিয়া, আর জান্নাতের একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশক আম্বর দিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়াতে আপনি নামি দামি বাড়ি বানাইলেন, ঘরে খাবার নাই, তরকারি নাই, চাল নাই, ডাল নাই, ক্ষুধা মিটানো সম্ভব? জোরে বলুন সম্ভব। কিংবা আপনার ভালো কিছু খাইতে মন চাইলে রাতের 3টা বাজে পাইবেন না, কোথাও থেকে সংগ্রহ করতে হবে। আর জান্নাতে যারা থাকবে তাদের জন্য তো আল্লাহ সেবিকা হিসেবে নার্স রাখবে, সেবিকা হিসেবে তাদের জন্য হুর থাকবে। এই যে অবস্থার ভিতরে যখন যা খাইতে মন চাইবে, হাত দিয়ে বলতে হবে না, মুখ দিয়ে প্রকাশ করতে হবে না, ইশারাও করতে হবে না, অন্তরে কল্পনা জল্পনা হইতে দেরি, টেবিলের মধ্যে খাবার আসতে দেরি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতবাসী যারা হবে, মনে কল্পনা জল্পনা করতে দেরি, সামনে খাবার আসবে। দুনিয়াতে তো একবার খাওয়ার পরে আরেকবার ভালো খাবার থাকলেও খাওয়া যায় না। জান্নাতবাসীরা এখন খায়, আবার 2 মিনিট পরেও খাইতে পারবে। আপনি বলবেন হুজুর, তাদের কি পেট খালি করার প্রয়োজন নাই? প্রয়োজন আছে, সেই জন্য বাথরুমও লাগবে না, গ্যাস্ট্রিকের ওষুধও লাগবে না। তারা একটা ডেকুর দিবে, পেটটা খালি হয়ে যাবে, আবার নতুন করে খাবারগুলো স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মন চাই কি চায় না? কার কার চাই একটু হাত তোলেন। তাকবীর তাকবীর দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন যেন মরা মরা সবাই, না আমি নিজেই মরা বুঝতেছি না। ঘুম চলে আসছে নাকি? ঘুম বেশি? এটা স্লোগান দিতে হবে ঘুম দৌড়ানোর জন্য। দেখি আমার শক্তি বেশি না আপনাদের বেশি? কি বলেন? নারে তাকবীর। পিছনের ওরা একবার মুখ তালা দিয়ে রাখছে, আর সামনে যারা বসছে যত বিপদ সব তাদের উপর দিয়া। হ্যাঁ, এই জন্য ওরা চুপচাপ আছে, ভাবতেছে হুজুর মনে বুড়া, চোখে কম দেখে, আমাদের ঠুট নড়ে না, না আরো কি আর দেখবে। আমি কি বুড়া হয়ে গেলাম নাকি? আলহামদুলিল্লাহ, সবাইকে একেবারে পিছন পর্যন্ত স্পষ্ট দেখতেছি। তাই একটু ইমানি শক্তি দিয়ে স্লোগান দিব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, নামাজ রোজা যেখানে। আলহামদুলিল্লাহ। তাও অনেকে চুপচাপ তালা দিয়ে রাখছে, অনেকে তাও চুপচাপ তালা দিয়ে রাখছে। আহারে, যদি এমন সিদ্ধান্ত হইতো বান্দা তোরে সারাদিন আমি এত নিয়ামত দিয়া ভরপুর করি, আর আমার একটা তাকবীর দিবি, ওই জায়গা তুই কার্পণ্য করো, তাহলে ঠিক আছে, আগামী 3 দিনের জন্য তোমার মুখ তালা লাগাই দিব। তাইলে দেখতেন যে এমন চিল্লাইতো সবাই, মাইকের কাজ লাগতো না। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আল্লাহরে যে ডাকে, যে ডাকে না, যে মানে না, যে নামাজ পড়ে, যে পড়ে না, যে রাখে, যে রাখে না, সবার জন্য আল্লাহ একই ফ্যাসিলিটি দিয়ে রাখছে। কথা কোন ঠিক কি না? কিন্তু হিসাব একদিন দিতে হবে, এটা চিন্তা করিয়েন। যাই হোক, আল্লাহর নবীকে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মত গুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, কবরের কথা ভুলে যাইবে।
অথচ সেই কবরের মধ্যে তার স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, টাকা পয়সা ধন দৌলত ভাই বেরাদন কেউ যাবে না। ওই কবরের সাথী হইবে একমাত্র নেক আমল। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের ভাষা অনুযায়ী যদি বর্ণনা দিতে চাই বন্ধু, 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের বন্ধু আছে, যতক্ষণ আপনার টাকা পয়সা আছে বন্ধু আপনার সাথে আছে, ঠিক না বেশি? টাকা পয়সা আছে, আপনি বন্ধুরে ফোন দিতে হবে না, মিস কল দিলে দেওয়ার আগে বন্ধু আপনার সামনে হাজির, ঠিক না? চায়ের দোকানে গেলে আপনার পিছনে, বাজারে গেলে পিছনে, রাস্তায় গেলে পিছনে, কারণ জানে বন্ধুর পিছনে ঘুরলে টাকা পাওয়া যাইবে। আরেক প্রকারের বন্ধু আছে, আরেক প্রকারের বন্ধু আছে যারা আত্মীয়তার সম্পর্ক, রক্তের বাঁধন, তাদেরও একটা নির্দিষ্ট মেয়াদ আছে। কথা কোন ঠিক না? 1 নম্বরের বন্ধু বলছিলাম টাকাওয়ালা পয়সাওয়ালা বন্ধু না, কিন্তু টাকা পয়সা না এই বন্ধুরে পাওয়া যায় না। এই জন্য যুবকরা অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালাই। কথা কোন ঠিক না? কথাটা শুনতে খারাপ লাগলেও চিরন্তন সত্য, ঠিক না? পোলা ফাইন্ডি জোরে আওয়াজ দিতেছে, কারণ ওদের একেবারে কমন হয়ে গেছে, ঠিক না? ওরা কষ্ট কইরা টাকা টুকা কিছু ইনকাম করে তারপরে যখন রেস্টুরেন্টে যা মোটামুটি সব মানিব্যাগ একবারই খালি করে ফেলে। এখন যখন আরেকদিন টাকা না, তখন আর বন্ধুরে খুঁজা পায় না। আমি একটু কম বলতেছি আর কি, ওরা মনে মনে ধরে নিচ্ছে বান্ধবী। যাই হোক, সমস্যা নাই, আমরা বুঝি সবকিছু। কথা কোন ঠিক না? বন্ধু বলেন বান্ধবী বলেন, টাকা নাই সাথে খুঁজে পাওয়া যায় না, তাহলে এটা কি অরিজিনাল বন্ধু না 2 নাম্বার? যতক্ষণ টাকা আছে ততক্ষণ বন্ধু আছে, এটা অরিজিনাল না। প্রকৃত বন্ধু বন্ধুরে ছেড়ে যেতে পারে না। 2 প্রকারের বন্ধু হলো আত্মীয়তার সম্পর্ক, রক্তের বাঁধন, তারাও আপনারে ভালোবাসে, তবে তাদের ভালোবাসারও নির্দিষ্ট মাপকাঠি আছে। যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ তারা আপনারে ভালোবাসবে। প্রাণ পাখিটা ওড়াল দিয়া চলে গেলে 2 দিন 3 দিন কান্না করবে, কবরের মধ্যে শোয়াইবে, কিন্তু তারপরে আস্তে আস্তে তারা ভুলে যাইবে। আল্লাহর নবী কো উম্মত, তৃতীয় প্রকারের একটা বন্ধু আছে, ওই বন্ধু কিন্তু তোমারে বলবে না। পৃথিবীর সবাই তোমারে কবরে একা ছেড়ে দিলেও সেই বন্ধু ছাড়বে না। ওই বন্ধুটা তোমার অন্ধকার কবরে আলো জ্বালাবে, ওই বন্ধুটা তোমারে জান্নাতে পৌঁছাবে। আর সেই বন্ধুর নাম হইল নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। নিশ্চয় যারা ঈমানের চেয়ে সৎ কাজ করে, নেক কাজ করে, আমার আল্লাহকে তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত, যেই জান্নাতের নিচে দিয়া ঝরনা সমূহ প্রবাহমান, আর যেই জান্নাতে তারা থাকবে আবাদান আবাদা, চিরস্থায়ী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। কবরে যখন আমি একা থাকিব, খারাপ লাগতেছে, তাহলে একটু কবরের কথা স্মরণ করেন, কবরের আলোচনা। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা পরিয়ে। মনটা নরম করেন, মনে করেন আপনি আমি এখন সাকরাতের বিছানায় শুয়ে আছি, আর ওই জায়গা থেকে আল্লাহর হাবিবের কাছে ফরিয়াদ দিচ্ছি, ওগো আল্লাহর নবী, আপনি এসে আমার পাশে বসে আপনার নূরানি চেহারা মুবারক আমারে দেখান, আর আমার জবানে কালমাটা পড়িয়ে দেন। এমন মৃত্যু যাদের হয় তাদের ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলুন, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা।
রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। আকা মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালেমাটা। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। আকাশ শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। বলেন অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে বলি মারহাবা। ওই কবরের কথা মনে করে মাঝে মধ্যে চোখের পানিগুলো ছেড়ে কান্না করবেন, ডাক দিয়া বলবেন আল্লাহ। দুনিয়ার প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, স্ত্রীর প্রেমে পড়ে, বন্ধু বান্ধবের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে তুমি আল্লাহরে বলে গেলাম যেভাবে তোমার ডাকা দরকার সেইভাবে ডাকতে পারি না, যেভাবে তোমার ডাকলে তুমি খুশি সেইভাবে ডাকতে পারি না। আল্লাহ তারপরও আমার একটা পরিচয়, আমি বান্দা, তুমি আমার রব। কথা কোন ঠিক কিনা? বান্দা গুনাহ করতে করতে যদি আকাশ পাহাড় পরিমাণও গুনাহ করে, আর আল্লাহ বলে বান্দা তুই যদি আমার কাছে তাওবার মতো তাওবা করিস রে বান্দা, তোর শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে মৃত্যুর বিছানায় শুয়ে আছো তখনও যদি তাওবার মতো তাওবা করতে পারো, আর পাহাড় পরিমাণ গুনাহ হইলেও আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করে দেই। চতুর্থ নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলো দুনিয়ার টাকা পয়সাকে ভালোবাসে, আমার উম্মতগুলো তাদের নেকির খবর রাখে না। ঠিক না বেঠিক? ও ভাই, আপনি ব্যবসা করেন, আমি চাকরি করি, আমি এটা করি সেটা করি, সারা দিন কত টাকা উপার্জন করলাম না গণলে মনে শান্তি লাগে না। আওয়াজ দেন না, পিছনে আওয়াজ দেন, ঠিক কিনা? না গণলে রাতের বেলা ঘুম আসে না, ব্যাংকের শাটার বন্ধ হয়ে যায় 4টা, ম্যানেজার বের হয়ে রাতের 10টা, কারণ যতক্ষণ না অ্যাকাউন্টস না মিলবে ব্যাংক থেকে বের হয় না। দোকানের শাটার টানা হয়, ভিতরে ক্যাশ মিলানো হয় না, মিললে যায় না। কিন্তু কয়জন আল্লাহর বান্দা আছেন, কারো 50, কারো 60, কারো 70, কারো 30, কারো 40। একজন আল্লাহর বান্দা থাকলে দাঁড়ায়া বলেন, হুজুর আমি প্রত্যেকদিন ঘুমানোর আগে চিন্তা করি আজকে সারা দিনে কয়টা নেকির কাজ করলাম, কয়টা গুনাহের কাজ করলাম। হুজুর আমি আমার এই নেকি বদির হিসাব না কইরা ঘুমাই না। একজন আল্লাহর বান্দাও কি আছে?
আওয়াজে বোঝা যা আছে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু আওয়াজ দেন না। সারাদিনে কয়টা নেকি করলাম, রাত্রে ঘুমানোর আগে হিসাব করেন, এমন কেউ আসেননি একজনও। কিন্তু টাকা পয়সা কি উপার্জন করলাম তার হিসাব না করে ঘুমান। অথচ এটা ক্ষণস্থায়ী আর নেকিটা হলো চিরস্থায়ী। এই জন্য 1000 বছর পূর্বে আমার নবী কই ইউহিব্বুনাল মাল, আমার উম্মতগুলো দুনিয়ার টাকা পয়সাকে ভালোবাসবে, ওয়াং সাউনাল হিসাব, আর পরকালের হিসাব তথা আমলের কথা তারা ভুলে যাইবে। কথা বলেন ঠিক কি না? পঞ্চম নাম্বার, আল্লাহর নবী কই ইউহিব্বুনাল মাখলুক ওয়াং সাউনাল খালিক, আমার উম্মতগুলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আল্লাহর কথা বলে যাইবে। আরে ভাই, এই হাদিসগুলো যখন স্টাডি করি, ব্যাখ্যা করতে গেলে এক একটা পয়েন্টে ঘন্টার উপরে চলে যাবে। কি সুন্দর করে আমার পেয়ারা রাসূল 1000 বছর পূর্বে যা বলে গেছে, এখন বাস্তবতা আমাদের সব মিলে যাচ্ছে। তার মানে আমরা এই হাদিসগুলো শুনে যদি আমল করতে পারি, জীবন বদলানোর সুযোগ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর সৃষ্টি নিয়া পাগল, কেউ সন্তান নিয়া, কেউ স্ত্রী নিয়া, কেউ ভাই নিয়া, কেউ বন্ধু নিয়া, কেউ ব্যবসা প্রতিষ্ঠান নিয়া, এইভাবে পাগল। কিন্তু এই সব কিছু মালিক কে? জোরে বলুন, কে? আল্লাহকে বলে গেছে। তাই আল্লাহর প্রিয় বান্দা যারা, হক্কানি রব্বানি আলেম যারা, আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার মানুষের এত মহব্বত নিয়ে তারা থাকে না, তারা সব সময় আল্লাহর প্রেমে দেওয়ানা। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ তারা জানে টাকা পয়সা, বন্ধু বান্ধবলা, বন্ধু এক সময় শেষ, আত্মীয় স্বজন শেষ। নেক আমল যদি করতে পারি, নেক আমল নামক বন্ধু যে কবরের মধ্যে আযাব মাফ করাইয়া কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? বিষয় তো অনেকগুলা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। হ্যাঁ, তাইলে আমি এই যে কথাগুলো বলতেছি মনোযোগ আছে তো? কবরের মূল পয়েন্টে যাচ্ছি। ওই কবরে যখন আপনাকে আমাকে শোয়ানো হবে, প্রশ্ন হবে কয়টা? আওয়াজ দেন। পিছনের ভাইরা কয়টা? আরে ভাই, মুসলমান হিসেবে এটাও যদি না জানেন, লজ্জায় তো একবারে মাথা হেড হয়ে যাইব। কবরের আযাব চিরন্তন সত্য। ওই কবরে শোয়াইলে প্রশ্ন হবে কয়টা? 1 নম্বরে আমার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বরে ওমা দীনুকা, তোমার দিন কি? আমরা বলবো দিন আল ইসলাম। 3 নম্বরে মা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সংক্ষিপ্তভাবে বই পুস্তক পড়েছেন, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। কথা বলেন ঠিক কি না? কবরের প্রশ্ন কয়টা? 3টা। ইমাম বুখারী একটা সুন্দর, আপনাদের একটা চমৎকার তথ্য দেয়া যায়। কোরআন শরীফের পরে 30 পারা হাদিস শরীফের গ্রন্থ, তার নাম কি? সহিহ বুখারী শরীফ। সিহা সিত্তা, 6টা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। কিন্তু আমার কিছু ভাইয়েরা এই সময়ে এসে ওনারা বলে যে আমরা শুধু সহিহ হাদিস মানি, আর সহিহ হাদিস বলতে শুধু বুখারী শরীফকে বোঝায়। আছে না নাই? তো এই জন্য আমি ওই ভাইদের পক্ষ থেকে বলতেছি যে শুধু বুখারী যদি মানেন তাইলেও আপনি শুনেন ইমাম বুখারী কি বলে। ইমাম বুখারী আলাইহির রাহমা, ওনার বুখারী শরীফের মধ্যে কবরের প্রশ্ন রাখছে মাত্র 1টা। বলেন কয়টা? এখন এত বড় মুহাদ্দিস 3টা না রাইখা উনি রাখছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি একটা কেন রাখলেন? উনি বলল দেখো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটা আমি রাখছি। কারণ আগের 2টা পারলেও না পারলেও, যদি শেষের প্রশ্ন যেটা 3 নাম্বার প্রশ্ন, এটা যদি না পারে তাহলে আগের গুলা পারলেও কোনো ভ্যালু হবে না। এটা বোঝানোর জন্য আরেকটু সহজ করি। আমরা ছোটকালে স্কুলে পড়তাম, আমাদের স্কুলে প্রশ্ন বছরে পরীক্ষা হইতো কয়টা? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক বা ফাইনাল। মনে আছে তো আপনাদের? আচ্ছা, মনে করেন কোন একটা স্টুডেন্ট প্রথম সাময়িক পরীক্ষায় প্রত্যেক সাবজেক্টে 80 করে পাইছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় 90 কইরা পাইছে, কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারে নাই। এখন তারে উপরের ক্লাসে দেওয়ার কোনো সুযোগ আছে? ও ভাই জবাব দেন না, সুযোগ আছে? আচ্ছা,
কোন একটা স্টুডেন্ট প্রথম সাময়িক পরীক্ষায় 3টা পরীক্ষা দেওয়ার পরে ছোট খালাম্মার বিয়া লাগছে। এখন আব্বা আম্মা টেনশনে আছে কি তারে খালার বিয়াই নিব না পরীক্ষা বয়াবো, পরে পরীক্ষা দেওয়ার আগে বিয়াটা সেরে ফেলি, চলে গেল বিয়াতে। তাহলে পরীক্ষা দিল কয়টা? 3টা বা 4টা দিছে, আরো 3-4 সাবজেক্ট বাকি আছে। এবার আইসা হেড টিচারের কাছে অ্যাপ্লিকেশন দিল যে মানে খালাম্মার বিয়া ছিল, পারিবারিক প্রোগ্রাম ছিল এসি। আচ্ছা যাক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার সুযোগ তারে দিল। সে পরীক্ষা দিল, এখানে 10 সাবজেক্টে 8টা, 9টার দিন এমন জ্বর উঠছে, শোয়াতেই উঠতে পারে না, পরীক্ষা কেমনে দিবে? কথা কোন ঠিক না? আচ্ছা, এখন ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে, বলেন আছে না নাই? আছে। এখন অ্যাপ্লিকেশন দিল, সুপারিশ করে ঠিক আছে পরীক্ষা দাও। এবার সে ফাইনাল পরীক্ষাটা ভালো করে দিল। এখন আগে কিন্তু 2টা পরীক্ষার মধ্যে অর্ধেক দিছে আর অর্ধেক দিতে পারে নাই। ফাইনালটা দেওয়ার কারণে এখন টুইন্না পাস করছে, অন্তত উপরের ক্লাসে যাওয়ার সুযোগ আছে। রোল নাম্বার 10 থেকে গেছে 110-এ, সমস্যা নাই, কিন্তু উপরের ক্লাসে যাইতে পারছে। কথা কোন ঠিক না? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, বুঝলে এবার প্রশ্ন বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? বান্দাকে যখন জিজ্ঞাসা করবে, বান্দা বলবে রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা বলবে তার কি প্রমাণ? বান্দা বলবে কেন? উলামায়ে কেরামের জবানে শুনেছি, কোরআনে পড়েছি আমার রব আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রশ্নের উত্তর দিতে পারলে ফেরেশতা খুশি না বেজার? ও বান্দার কি জবাব আছে? বান্দা বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। ফেরেশতা খুশি না বেজার? আবার বলবে ফেরেশতার কি প্রমাণ আছে? বান্দা বলবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা কো বান্দা তো চমৎকার জবাব দিচ্ছে, ফেরেশতা বড় খুশি। ও এই প্রশ্ন নিয়ে আর সামনে বাড়া দরকার নাই। 2 নম্বরের প্রশ্ন করে ওমা নবী ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা বলবে আমার দিন হলো ইসলাম। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতা বলবে তার প্রমাণ কি? বান্দা কোরআন থেকে জবাব দিবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফেরেশতা খুশি। আর কি প্রমাণ? বান্দা বলবে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বান্দা খুশি, ফেরেশতা খুশি। বলবে আর কি প্রমাণ? বান্দা বলবে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। তার মানে 100 দে, এই আওয়াজ দেন 100 দে 100। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, 2টার মধ্যে গোল্ডেন জিপিএ, 2টার মধ্যে কি গোল্ডেন জিপিএ 100 দে 100। এবার 3 নম্বরের প্রশ্ন, আমরা জানি ওমান নাবিয়ুকা। আর ইমাম বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? এখন যদি নবীর খাঁটি উম্মত হয়, নামাজি উম্মত হয়, আশিক উম্মত হয়, দেখার সাথে সাথে বলবে উনি তো আমাদের পেয়ারা রাসূল, উনি তো আমাদের নবী, যার কালমা পড়ে মুসলমান হইছি। কথা কোন ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ে, রাসূলের সুন্নাত মোতাবেক চলে না, রাসূলের হুকুম আহকাম গুলো পালন করে না, কারণ আল্লাহ তো কোরআনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। রাসূল বলছে উম্মত সুদ খাওয়া যাবে না, আপনি বেশি করে সুদ খাচ্ছেন। রাসূল বলছে উম্মত ঘুষ দেওয়া যাবে না, আপনি বেশি করে ঘুষ দিচ্ছেন। রাসূল বলছে উম্মত
উম্মত, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, আপনি আব্বা আম্মার খোঁজ খবর নিচ্ছেন না। রাসূল বলছে উম্মত বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আপনি তা করলেন না। রাসূল বললেন উম্মতের মহিলারা পর্দা ছাড়িও না, আপনি বেপর্দা হইয়া শপিং মলে ঘোরাফেরা করলেন। রাসূল বলল এই পথে চলিও না, এই পথে চলিও, আপনি উল্টা পথে চললেন। এখন সেই রাসূলকে আপনার কবরের সামনে দেখলে কি আপনি চিনতে পারবেন? আর একটু জোরে বলুন, কোনোভাবেই তো চিনা সম্ভব না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম বুখারী আলাইহির রাহমা করে আল্লাহর বান্দারা আগের দুইটা প্রশ্ন 100 তো 100 পাইলা, 3 নাম্বার প্রশ্ন ডাব্বা মাল্লা কোনো লাভ নাই, এই কারণে আমি আগের দুই প্রশ্ন রাখি নাই। ফাইনাল প্রশ্ন হলো আল্লাহর হাবিবের প্রশ্ন। আল্লাহর হাবিবকে যদি কবরে চিনো তাইলে তুমি জান্নাতি হইবা। আর হাবিবুল্লাহকে কবরে চিনার জন্য হাবিবুল্লাহর জীবন আদর্শ মোতাবেক জীবন চলতে হবে। সুবহানাল্লাহ। ঘুমাইছে, আওয়াজ নাই পিছনে, ঘুমাচ্ছে নাকি? আওয়াজ দেন, আওয়াজ দেন। এখান থেকে আকীদার আরেকটা মাসালা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হাদা ইসমে ইশারা লিল করিব আল বাঈদ, কাছের এবং দূরের উভয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা যখন বলি যে কবরে আল্লাহর হাবিব আসবে, তখন কিছু ভাইয়েরা আপত্তি করে, ও কি করে আসবে? রাসূল তো মদিনায় রওজাতে শুয়ে আছে। কেউ আবার বলে নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে আছে। অথচ সমস্ত উলামায়ে কেরামদের আকীদা হলো নবী আমার হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা রওজার মধ্যে জীবিত। আল্লাহ বলে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ নিজে মাটিকে হারাম করে দিয়েছে। মাটি খবরদার, শুধু আমার নবী না, সমস্ত নবীদের কথা আমি বলছি যে আমার কোন পয়গম্বরদের শরীর মুবারকে, দেহ মুবারকে তুই টাচ করতে পারবি না। প্রত্যেকটা নবী তাদের রওজার মধ্যে অক্ষত অবস্থায় সশরীরে জিন্দা আছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আবার অনেকে আপনারে প্রশ্ন করবে, কালকে যাওয়ার পরে বুঝাইবো, হুজুরও বললো আর তোমরাও চিল্লাইলা। আচ্ছা বলো তো ভাই, এক লগে তো বাংলাদেশে, এশিয়া, আফ্রিকা, ইউরোপে কিংবা একই এলাকার মধ্যে একসাথে হাজার হাজার মানুষ মারা যা, তো নবীরে ওই মানুষগুলারে কবরে শোয়াইলে সবার কবরে নবী একসাথে কেমনে আসবে? নবী তো একজন। এই কথা বললে অনেকে বলবে আসলে তো কথাটা ঠিকই বলছে, কথা তো যুক্তি আছে, কথা কোন ঠিক না? তা আপনি একটু করে বলবেন যে ভাই মানুষের জানগুলা যে কবজ করে কে করে? বলে ফেরেশতা। ওই ফেরেশতার নাম কি? বলে আজরাইল ফেরেশতা। ও ভাই একসাথে তো কাজের দেউরি একজন মারা যা, লেডিস ক্লাবে মারা যা, বাইজিদে মারা যা, ওই দিক দিয়ে বন্দরে মারা যা, চট্টগ্রামেই তো একসাথে অনেকের রূহ কবজ হয়। তাহলে একজন আজরাইল ফেরেশতা এতজনের কাছে কেমনে যায়? শুধু এইটুকুন বললে সামনের দিকে আর বাড়বে না। ওই বোঝা না, ওরে বোঝানো যাবে না, যা বুঝার বুঝে যাইবে, কথা কোন ঠিক কি না? আল্লাহর একজন ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি এট এ টাইম আল্লাহর 1 লক্ষ বান্দার জানকে কবজ করতে পারে, তো আল্লাহর হাবিব একসাথে 1 লক্ষ উম্মতের কবরে যাইতে পারে কি পারে না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা পাওয়ার দিয়েছে কে? এই কথাগুলো অনেক ভাই বলে না, আফসোস লাগে ভাইদের জন্য। সত্যটা কেন চাপিয়ে রাখে? সত্য চাপাইয়ে রাখবেন না। আল্লাহর হাবিব কবরের মধ্যে যাইবে, আর সেই হাবিবকে দেখে দেখে নবীর খাঁটি উম্মত যারা, নবীর আদর্শকে যারা অনুসরণ করে, নবীর মুহাব্বতে আজকে যারা মিলাদুন নবী পালন করছেন, আর সেই মিলাদুন নবীর আদর্শকে বুকে লালন করে বাস্তব জীবনে যারা প্রয়োগ দিবেন, আপনার আমার কবরে রাসূল আসলে আমরা চিনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে কবরের প্রশ্ন কয়টা? 3টা। ইমাম বুখারী যদিও একটা রেখেছে, একটার গুরুত্ব বেশি, এই গুরুত্বটা বোঝানোর জন্য উনি একটা রেখেছে। তাহলে আমরা রাসূলের আদর্শকে যদি বাস্তবায়ন না করি, রাসূলকে কবরে চিনবো? মনে করেন বলে রাসূলের আদর্শ কি? রাসূল যা বললো আমি তা পালন করলাম না, তাহলে কবরে রাসূল আসলেও আমরা চিনবো না। রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত রাখতে হবে। এই যে আপনারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিল সাজাইছেন, আপনারা বসছেন, বিজ্ঞ উলামায়ে কেরামরা বসে আছে, আমাদেরকে সাবজেক্ট দিয়েছেন, কথা বলতেছি, এতে কি আপনাদের ঈমানের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? ভাই আওয়াজ দেন না, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে?
কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের উসিলা রাসূলের জীবন আদর্শ যখন আলোচনা হয়, সেখান থেকে শিক্ষা নিয়ে একজন উম্মত যদি তার বাস্তব জীবনে আমলে দেয়, তার গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমার কিছু ভাইয়েরা সেই মিলাদুন নবীর বিপক্ষে এখন স্লোগান দিচ্ছে, মিলাদুন নবীর বিপক্ষেও আন্দোলন করতেছে। আশ্চর্য লাগে ভাই, আমরা যাব কোথায়? আমার কথা হলো, আপনার যদি ভালো না থাকে, আপনি ঘরে বসে থাকেন, আপনাকে কেউ তো ঘর থেকে গলায় চেপে এনে আপনাকে বলতেছে না যে আপনি মিলাদুন নবী করেন। কথা বলেন ঠিক না? তাহলে আমরা যারা মিলাদুন নবী করতেছি, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে আছে বিদায় আমরা সেই মুহাব্বতের বহির প্রকাশ ঘটাচ্ছি। আপনি এখানে কোরআন হাদিস বিরোধী কি পাইলেন? এই যে আপনারা মিলাদুন নবী করতেছেন, এখানে শরীয়ত বিরোধী কিছু করছেন? আওয়াজ দেন না। আপনাকে দেখাবে যে হ্যাঁ, ওই রাস্তার মোড় থেকে নিয়ে এই পর্যন্ত লাইটিং আলোকসজ্জা করছে, এটা অপচয়। আমি বলবো ভাই, এটা যদি রাসূলুল্লাহ, যে রাসূলের আগমনে গোটা পৃথিবী সেদিন খুশিতে আত্মহারা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধুলুকে ভুলুকে সবাই খুশি উদযাপন করেছে, সেই রাসূলের উম্মত হিসেবে রাসূলের আগমনে একটু আলোকসজ্জা করাটা যদি আপনার কাছে এতটাই অপচয় মনে হয়, আপনি যে মসজিদে জুমা পড়ান, আপনি যে মসজিদে ইমামতি করেন, আপনি যে মাদ্রাসায় চাকরি করেন, ওই মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারির সভাপতির মেয়ের বিয়েতে তার চেয়ে আরো 10 গুণ বেশি আলোকসজ্জা করা হয়। ওইখানে তো আপনি ফতোয়া দেন না। আপনার তো ফতোয়া দেওয়া দরকার ছিল, সভাপতি সাহেব এত আলোকসজ্জার দরকার নাই, এই টাকা দিয়ে আরেকটা গরিব মেয়ে বিয়া দেন। এই কথা বললে দেখেন তো আপনার চাকরি থাকবে পরের দিন। তাইলে আপনি চাকরি বাঁচানোর জন্য হক কথা বলা ওই জায়গা বন্ধ রাখবেন, আর রাসূলের মিলাদুন নবী পালন করলে ওই জায়গায় এসে আপনি বেদাতের ফতোয়া দিবেন। কথা বলেন ঠিক কি না? এগুলো বন্ধ করেন। আপনারা মিলাদুন নবী আসলে কেন এত অতিরঞ্জিত করেন? আমরা সব সময় বলি যে কোরআন হাদিসে যা আছে আমরা তা পালন করব। কোরআন হাদিসে আমাকে বিষয় দেয় না, আমি সেদিকে যাচ্ছি না। আমার অনেক লেকচার আছে, ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন মিলাদুন নবীর পক্ষে। আলহামদুলিল্লাহ, অন্তত কোরআন হাদিস দিয়া মিলাদুন নবীর বিপক্ষে কেউ আমাদের সাথে বসার সাহস নাই ইনশাআল্লাহ। আমরা কোরআন হাদিসে পাই। আজকেও দেখেন না, আপত্তিকর বিষয়। আমরা তো মারামারি, কাটাকাটি, খুন খারাপি এগুলো আমরা পছন্দ করি না। আর এই লেবাসটা নিয়ে যদি আমরা সহিংসতা সৃষ্টি করি, তাহলে সাধারণ মানুষ শিখবে কি? এমনি আপনি এক আলেম, আমি আরেক আলেম, আপনার একটা তরিকা আছে, আমার একটা আছে, আপনার একটা মতাদর্শ আছে, আমার একটা আছে। এগুলোর তো আপনি প্রুফ করতে হবে, এগুলোকে আপনি সঠিক সমাধান দিতে হবে কোরআন হাদিস দিয়া। কথা বলেন ঠিক না? লাঠি সুটা দিয়ে করা যাবে? আলেম ওলামা যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তারা কি কখনো লাঠি সোটা দিয়ে মারামারি করে, রাস্তায় গাড়ি আটকাইয়া মানুষের উপরে আক্রমণ করে? তাহলে এটা আপনি কোন ধরনের সভ্যতা? আপনারা জানেন আপনাদের চট্টগ্রামে আজকে পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক না? ভাই, যেখানে আপনি একটা রাজনৈতিক সমাবেশ করলে ছোট্ট একটা মাঠ পুরাইতে আপনার কয়েক কোটি টাকা খরচ হয়, ঠিক না? আর এখানে 1 কোটির কাছাকাছি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে নবীকে ভালোবেসে নবীর মুহাব্বতের বহির প্রকাশ ঘটানোর জন্য চলে আসছে। শরীয়ত বিরোধী কেউ করে নাই। কতক্ষণ কোরআন তেলাওয়াত হয়েছে, কতক্ষণ নাতে রাসূল হয়েছে, কতক্ষণ স্লোগান হয়েছে, উলামায়ে কেরামের আলোচনা শুনেছে, জামাতে নামাজ আদায় করেছে। আপনার ভালো না লাগলে আপনি ঘরে বসে থাকেন। আপনি শুধু শুধু কেন বিভ্রান্তকর তথ্য দিবেন? আপনি কেন অ্যাটাক করবেন? এই জশ্নে জুলুস শেষ করে ওই আপনাদের চট্টগ্রামের এই ফটিকছড়ি বা ওই দিকের মানুষগুলো যখন যাচ্ছে, তখন হাটাজারির কিছু ভাইয়েরা, হাটাজারির যে কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার ভাইয়েরা তাদের উপরে অ্যাটাক করেছে। এখন পুরা হাটাজারি উত্তপ্ত। আপনারা হয়তো অনেকে জানেনও না, অনেকে জানেনও না। ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার পাশে দিয়া রাস্তা যেতেই পারে। তা আমার কথা হলো, কোন প্রতীক যদি উল্টা পাল্টা বলে, আপনি তো অন্তত শান্তির কথা চিন্তা করে চুপ থাকবেন, বরং না করে তথ্য উপাত্ত পুরাপুরি আমার কাছে সব নাই। এই জন্য আমি এত ডিটেলস বলতে পারতেছি না। শুনেছি প্রথমে ওনাদের গাড়ির উপরে গরম পানি মারা হয়েছে, ইট পাটকেল দেওয়া হয়েছে। তাহলে একজন একজনকে আক্রমণ করলে তো হবেই। বা আবার এমনও শুনেছি গাড়ি থেকে কেউ ওনাদেরকে কটূক্তি করেছে। তো যাই হোক, যেটাই হোক, এখন যে ছোট্ট জিনিসটা বৃহৎ আকার ধারণ করে অনেকজন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তো এটা কি মুসলমানের এই দিনে, রাসূলের আগমনের দিনে মুসলমানের জশ্নে জুলুস করে যাবে, আরেক মুসলমান ভাই তাকে অ্যাটাক করবে? এটা কি কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে?
আর একটু জোরে বলুন পারে? গত 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া স্লোগান দিয়েছে, জুলুস আসবে যেখানে, লাশ পড়বে সেখানে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওরে ভাই, তোমার মাথায় টুপি, যারা জুলুস করবে তাদের মাথায় টুপি, তোমার গালেও, তোমার গালেধারী, তোমার পরনে জুব্বা, তুমিও সুন্নত আঁকড়ে ধরো, যারা জুলুস করে তারাও আঁকড়ে ধরো। তো তুমি কেন এই স্লোগান দিবা যে জুলুস আসবে যেখানে, লাশ পড়বে সেখানে? এখন তো বিধর্মীরা এগুলা নিয়ে হাসাহাসি করবে যে আসলেও তো মুসলমান জঙ্গি গোষ্ঠী। কথা বলেন ঠিক কি না? মুসলমান কি সন্ত্রাসী বিশ্বাস করে, মারামারি কাটাকাটি বিশ্বাস করে, উগ্রতা বিশ্বাসী করে? তাহলে যারা উগ্র, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের কাছ থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা মিলাদুন নবী করেছেন, অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর পরিবেশে করেছেন, সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন। এগুলো যা আলোচনা হয়েছে, আমরা যদি আমল করি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই? আর একটু জোরে বলুন, পড়বো? আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের খেদমত করব, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব, মা বোনদেরকে পর্দা করতে হবে। যারা শুনতেছেন তো শুনলেন, আমরা যারা পুরুষরা আছি আমরা মেসেজটা দিব, কারণ এই সমাজে যারা বসবাস করে তারা কেউ আমাদের বোন, কেউ আমাদের মেয়ে, কেউ আমাদের মা, এই তিনটার বাহিরে নাই। কথা বলেন ঠিক না? তাদের জবাবদিহিতাটাও আমাদের কাছে। আমরা বুঝাই আমাদের পরিবারকে রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা যখন কবরে যাব, টুপিটা সাথে যাবে, জুব্বা যাবে, ঘড়ি যাবে, মোবাইল যাবে, সঙ্গে কিছুই যাবে না। তবে কিছু কিছু রাসূলের সুন্নত আছে, চাইলে কবরে নেওয়া যাবে। যেমন একটা সুন্নত, তার মধ্যে কি নাম? দাড়ি। 5টা যুবক ভাই হাত উঠান তো, যে হুজুর রাসূলের সুন্নত আদায়ার্থে আজকে থেকে আমি দাড়ি রেখে দিব, দেখি আল্লাহ কারে কবুল করে। ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 5টা ভাই হাত উঠাবেন যারা আপনার সন্তানকে হাফেজে কোরআন বানায় আলেম বানাবে। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলুন। আব্বা আম্মার খেদমত করবেন, আল্লাহ যেন কবুল করে। এগুলো আমার প্রত্যেক মাহফিলের শেষের মিশন। 2-3 মিনিট একটু এই ওয়াদাগুলা নেই, এবং তাতে করে লাভও হচ্ছে। প্রায় জায়গা গেলে বলে, হুজুর আপনার সাথে ওয়াদা করে দাঁড়িয়ে রাখছি আজকে 5 বছর। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার সাথে ওয়াদা করে আমি সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমার সন্তান এখন হাফেজ হয়েছে। ওই দিন গত বছর ঢাকা মুন্সিগঞ্জে গেছি, ছেলে একটা আসছে, আমার নানি আপনার মাহফিল শুনছিল বানসারাপুর, তখন আমার আম্মার বিয়া হয় নাই। তারপরে আমার আম্মাকে যখন শাদী দিছে, নানির স্বপ্নের কথা বলছে যে সন্তানকে হাফেজ বানাবো। তো আপনি যখন আজকে এখানে আসবেন, আমার নানি খবর পেয়ে আসছে, আমারে পাঠাইছে আপনার কাছ থেকে দোয়া নিতে, আমি হেফজ শেষ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনারাও যদি এখানে কেউ থাকেন, কোনোদিন আবার কোনো মাহফিলে দেখা হইলে আমার সাথে সাক্ষাৎ দিয়ে বললেন যে হুজুর আপনার সাথে ওই লেডিস ক্লাবের মাহফিলে ওয়াদা করে দাঁড়িয়ে রেখেছি, সন্তান হাফেজ বানাইছি, নামাজি হইছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন।